সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলায় আমাদের নিয়মিত আয়োজন আগামী প্রকাশনী নিবেদিত ২১-এর বইয়ে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো একটি গল্প গ্রন্থ নিয়ে, এবং সেই গল্পের গ্রন্থের নাম মাদার ইন কার্লস্টাড, এবং আমাদের সাথে আছেন এর লেখক ডক্টর ডি এম ফিরোজ শাহ। মাদার ইন কার্লস্টাড এই বইটি নিয়ে আমরা কথা বলবো আজ। একটু জানতে চাই, এর শুরুতেই আপনি লিখেছেন মানব জীবন বিচিত্র অভিজ্ঞতায় ভরা, যেন কোনো বনাঞ্চলে নানা প্রজাতির বৃক্ষরাজি একত্রে যাদের সহ অবস্থান। এই যে বিচিত্র অভিজ্ঞতায় ভরা, এই অভিজ্ঞতাগুলো একটু ছোট করে জানতে চাই। আসলে মানুষ একমাত্র প্রাণী যারা কথা বলে, যারা লেখে, যারা বেড়ায়, তাদের অনুভূতি আছে, নানা ধরনের প্রতিকূলতা, নানা ধরনের আনন্দের অভিজ্ঞতা, অপ্রত্যাশিত অভিজ্ঞতার সম্মুখীন হয়। তো একজন মানুষ যখন তার অভিজ্ঞতাটা অন্যদের মাধ্যমে শেয়ার করে বা বলে, সেটা একটি গল্প হয়ে যায়। তেমনি করে মাদার ইন কার্লস্টাড সুইডেনের একটি শহর। আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম মাদার ইন ম্যানভেইল। হ্যাঁ, তো ওইরকমই একটি ঘটনা যেটা আমাকে দারুণভাবে আপ্লুত করেছে। একজন ইউরোপিয়ান নারী, তার যে মাতৃসুলভ আচরণ আমাকে মুগ্ধ করেছে। সেখান থেকে আমি এই গল্পটার অনুপ্রেরণা পাই এবং এই নামটি রাখি মাদার ইন কার্লস্টাড, যেটা সুইডেনের একটি শহর। আপনি আপনার বইয়ের ভূমিকায় বলেছেন যে এই বইয়ে যে 18টি গল্প আছে, 18টি গল্পই আপনার বিচিত্র যে অভিজ্ঞতা হয়েছে আপনার দেশে বিদেশে ঘুরে, সেখান থেকে নেয়া। আসলে গল্প তো জীবন বহির্ভূত কিছু না। যারা গল্প লেখেন তারা একটি প্লট পেয়ে যান, সেটাকে তারা তাদের মতো করে সাজান। যেমন প্রথম একটি গল্প আছে ওস্তাদ। আমরা ফিলিপাইনে একসাথে ছিলাম, বারবার সে পরাস্ত হচ্ছে তার ওস্তাদি করে, কিন্তু সেটাকে ছাড়ছে না, বারবারই মনে করছে উনিই ঠিক। কিন্তু দেখা যাচ্ছে যে ওনার সিদ্ধান্তগুলো দ্বারা আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো তারপর তার ওই যে বৈশিষ্ট্য, আমিই ঠিক, এই যে একটা অভিজ্ঞতা, এটা আরেকজন পড়লে সে বুঝবে যে না, এরকম মানুষ আছে, এরকম মানুষও হতে পারে। তো এমনি করে বাংলাদেশের গল্প আছে, ফিলিপাইন আছে, এবং এখানে একটি গল্প আছে, অসাধারণ একটি গল্প তুরস্কের উপরে ভিত্তি করে, একজন মিজান। আপনার বইয়ের একটি গল্প অমানিশে আপনি বলতে চেয়েছেন যে আমেরিকার যান্ত্রিক জীবনের যে অমানবিক দিক, এই বিষয়টি নিয়ে। কিন্তু এই সময় তো আসলে সবাই পাড়ি জমাচ্ছে বিদেশে। হ্যাঁ, অবশ্যই বিদেশে আমরা যাব, কিন্তু যে স্বপ্ন নিয়ে আমরা বিদেশে যাই, বাস্তবতাটা ওই রকম না, এটা আমি বলতে চেয়েছি। যেমন আমরা বর্তমানে ইটালির লোকজন চলে যেতে যাচ্ছে, ভূমধ্য সাগরে তাদের শরীর সমাধি হচ্ছে। আমেরিকা আমি 1 মাস ঘোরার জন্য গিয়েছিলাম। আমি যেদিন চলে আসব, আমি টিকিট করেছি, গাড়িটা আমাকে রেখে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি বললাম, এই আমার টিকিট, আমাকে নামিয়ে দিচ্ছ কেন? কিন্তু একজন লোক আমি পাইনি যে আমার কষ্টটা, মমতাটা বোঝে। একজন নারী দাঁড়িয়ে কাঁদছে, কেউ বুঝছে না। তো সেদিকে বাংলাদেশে আমরা অনেক খারাপ বলতে পারি। আমি বলতে চাইছি আমরা অনেক বেশি মানবিক। একজন একজনের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি। কাজে যারা বাইরে যাবেন তাদের মনে রাখতে হবে, বিদেশ মানে কিন্তু ফুলের বাগান নয়। আপনার পতন গল্পটি মনে করিয়ে দিচ্ছে চারিত্রিক অধঃপতন সংসারে কিভাবে অশান্তি ডেকে আনে এবং সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে যায়। আমরা এখানে পতন বলতে একজন মানুষ কি স্বপ্নবাদ ছিল, তো সে যখন চারিত্রিকভাবে দূষিত হয়ে যায়, সে যখন বিপদগামী হয়ে যায়, তখন তার বলে কিছু থাকে না। তার একটি সংসার, একজন স্ত্রী, তার সন্তান, কিছুর প্রতি তার কোনো রাগ অনুরাগ থাকে না। তো এমন মানুষেরও পতন হতে পারে, এটা আমরা ভাবতে পারি না। কিন্তু সময়ের পরিক্রমায় কিংবা দুষ্ট চক্রে বলে সেটা যে হয়ে যায়, তার প্রমাণ হলো পতন গল্পটি। আপনি আপনার ফার্স্ট লাভ গল্পে বলেছেন মানুষের জীবনে প্রথম প্রেম আসে অনেকটা অজান্তেই, এবং কেউ এটা বলে, কেউ এটা বলে না, এবং এটা সারা জীবনই তাকে তাড়া করে বেড়ায়। সত্যি কি তাই? আমি তো মনে করি যে মানুষ মাত্রই প্রেমিক, এবং প্রেমে পড়ে নাই এমন কোনো নর এবং নারী নেই। কিন্তু মোটামুটি একটা বড় অংশ আর এটা প্রকাশ করে না, বা প্রকাশ করার মতো পরিবেশ তৈরি হয় না। তবে যারাই পড়ে, কিন্তু প্রথম প্রেম আসলে ভোলার না। ওই যে ছোট্ট জীবন, ওই যে অনুভূতিগুলো, এগুলো একদম নির্ভেজাল, সতেজ, ওখানে কখনো দূষণ হয়নি। একদম শেষ প্রশ্ন, মাদার ইন কার্লস্টাড এই বইটিতে পাঠক আসলে কী ধরনের অভিজ্ঞতার রসদ খুঁজে পাবে? আমি পাঠককে অনুরোধ করব যে তারা তো গল্প পড়েন, এখানে যে 18টা গল্প একেবারেই 18 ধাঁচের, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এই যে ইউরোপ মানেই আমরা জানি যে তারা হয়তো মদ্যপান করে, তারা হয়তো প্রাণহীন, কিন্তু বিষয়টা এরকম না পুরাটা। সেখানে অনুভূতি আছে, সেখানে মাতৃত্ব জাগ্রত হয়। আমি পাঠককে অনুরোধ করব যারা বই পড়েন
অন্তত হয়তো নামী লোকের বই পড়েন, আমরা যারা লিখি, আমরা যারা কষ্ট করি, আমাদের অনুভূতির একটু নেন, সেখানে আপনার কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। হয়তো নিজে না পড়েন, প্রিয়জনকে উপহার দেন, অথবা কাউকে অন্য কাউকে উপহার দেন, যাকে চেনেন না তাকে উপহার দেন, তার ভিতরে হয়তো এর দ্বারা একটা পরিবর্তন আসতে পারবে। আর সব মিলিয়ে আমরা একটা সামনের জন্য একটা ভালো কিছু পাবো। গল্প তো শেষ পর্যন্ত মেসেজটা কি, মানুষ হিসেবে আমরা ভালো হতে চাই, আমরা মানুষকে ভালোবাসতে চাই, মিলেমিশে থাকতে চাই। ডক্টর ডি এম ফিরোজ শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে মনের অজান্তেই লেখকের ফার্স্ট লাভ গল্পটির মতো আপনাদেরও ফার্স্ট লাভ হয়ে উঠবে মাদার ইন কালচার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে আবার একই সময়ে আগামী প্রকাশনী নিবেদিত 21 বই অনুষ্ঠানে।